দেখ মাধ্যমিক 2026 ধীরে ধীরে একদম ঘনিয়ে চলে এসছে। সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? যতই দিন যাচ্ছে যেন ভয়টা আস্তে আস্তে বেড়েই চলেছে। একদমই তাই, আমাদের বেলাও একই অবস্থা হয়েছিল। তবে অনেকেই ভাবছিস তোদের মধ্যে যে অঙ্কটা আমার দ্বারা হবে না, আমি পারি না। কিন্তু সত্যি কথাটা কি জানিস? ভুলটা অঙ্কে নয়, ভুলটা হচ্ছে তোদের প্রস্তুতিতে। দেখ, অঙ্কতে ভালো রেজাল্ট করতে গেলে তোকে টপার হওয়ার দরকার নেই। তোর শুধু দরকার আজকের থেকে কালকে একটু জাস্ট বেটার হতে হবে, আর কিচ্ছু না। আজ যদি তুই মন দিয়ে ভালো করে পড়াশোনা করিস না, 1 মাস পর নিজের ওপরই নিজের গর্ব হবে। তো চাপ নিস না একদম, এই যাত্রায় আমি তোদের সাথে আছি। চল একসাথে প্রস্তুতি নিই মাধ্যমিক 2026-এর জন্য। দেখ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলিস না, আর তোর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিস। অলওয়েজ তোদের পাশে আছি, তোরা আমার পাশে থাক, আর বিশ্বাস রাখ, অবশ্যই তুই পারবি। এই ভয়কে কাটিয়ে তোকে উঠতেই হবে। আর এই 1 মাসের মধ্যে আমরা যদি টাইম মেনটেন করে আর পাশাপাশি ইম্পর্টেন্ট ম্যাথসগুলোকে খুঁজে খুঁজে বুঝে বুঝে বেছে বেছে না করি, তবে ভালো রেজাল্ট তো দূরের কথা, পাস মার্কস পাওয়াও কিন্তু ভীষণ টাফ। তাই তোদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ত্রিকোণমিতির কোন কোন ম্যাথসগুলো ইম্পর্টেন্ট সেগুলোর সাজেশন নিয়ে। বোঝা গেল? জানি অঙ্কের সাজেশন হয় না, তবে দীর্ঘ 5 থেকে 6 বছরের একটা অভিজ্ঞতা থেকে বলছি, যা যা করাবো, যা যা সাজেশন দেবো, এর বাইরে থেকে ম্যাথসে আসবে না। সেম ইন দ্য সেন্স, জাস্ট নাম্বারগুলো চেঞ্জ থাকবে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ থাকবে, বাদ বাকি এক্স্যাক্ট সেম থাকবে। যে যে ম্যাথসগুলোকে বলবো সেই ম্যাথসগুলোকে ভালো করে বুঝে করবি, আর নাম্বারগুলোকে, ডিজিটগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভীষণভাবে প্র্যাকটিস করবি। তাহলে কী হবে বলতো? ম্যাথসটা যাই দিক, নাম্বার চেঞ্জ করে, ডিজিট চেঞ্জ করে ইজিলি তুই নামিয়ে দিয়ে চলে আসতে পারবি পরীক্ষার হলে। আর সাথে সাথে নিজের বিশ্বাসকে কোনোদিন ডাউন করিস না। সবাই যখন পেরেছে তুইও পারবি। তাহলে শুরু করি আমাদের আজকের ত্রিকোণমিতির ক্লাস। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখব কি? ত্রিকোণমিতি। আচ্ছা, ত্রিকোণমিতি থেকে সবার আগে দেখে নিই কটা কোয়েশ্চেন আসতে পারে আর কত মার্কসের কোয়েশ্চেন আসবে এক একটা কোয়েশ্চেন। এমসিকিউ, এটা তো সবাই জানে। এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ। আমার হ্যান্ডরাইটিং ভীষণ বাজে, হ্যান্ডরাইটিংয়ের দিকে যাস না, যেটুকু বোঝাবো সেটুকু শেখ। শূন্যস্থান পূরণ, তারপরে কি একটা 2 মার্কসের কোয়েশ্চেন, আর কি লং অ্যান্সার, লং টাইপ। আচ্ছা, এমসিকিউ কটা আসবে? একটা। সত্য মিথ্যা একটা, শূন্যস্থান পূরণ একটা, এর বাইরে আসবে না, একটার বেশি আসবে না। তারপর 2 মার্কসের কটা আসবে? 2টো। লং অ্যান্সার কিউ 3টে আসবে, 3 + 3 + 5 এরকম ফর্মে, ঠিক আছে? আর 2 মার্কসের 2টো, শূন্যস্থান পূরণ একটা। তাহলে টোটাল কটা কোয়েশ্চেন হলো? 3 2 5 আর 3 8টা, 8টা কোয়েশ্চেন। আর কত মার্কসের ওপর? 3 3 6 আর 5 11 আর 4 কত? 15, 15 আর 3 18, 18 মার্কস। তাহলে 18 মার্কস আর 8টা কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এই 18-এর মধ্যে 15 আমাকে অ্যাট এনি কস্ট পেতেই হবে, 15 মার্কস, ঠিক আছে? তাহলে 15 মার্কস 18-এর মধ্যে পাওয়ার একটাই উপায়, পুরো বইটাকে না করে কিছু কিছু পার্টিকুলার যেগুলো আসতে পারে 2026-এ সেগুলোকেই ভালো করে রিভিশন করা। পুরো পড়ার মতো সময় আর আমাদের হাতে নাই, তাই যেগুলো দাগ দিয়ে দেবো সেগুলোই ভালো করে পড়ে যাস, ঠিক আছে? আর বাদ বাকি কিচ্ছু পড়ার দরকার নেই সেরকম। তাহলে নেক্সট দেখি, 20 নম্বর চ্যাপ্টারে চলে সবার আগে। এই ডিগ্রি মিনিটের ম্যাথসগুলোকে ভালো করে করে যাবি। 2 ডিগ্রি, 60 ডিগ্রি, ডিগ্রি থেকে মিনিটে কনভার্সন। ডিগ্রিটা মনে রাখবো কি? ঘন্টা। ডিগ্রিটা আওয়ার হিসাবে কাজ করবে। একটা দাগ মানে কি? মিনিট হিসাবে কাজ করবে। 2টো দাগ মানে কি? সেকেন্ড হিসাবে কাজ করবে, ঠিক আছে? 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। ঠিক তেমন 1 ডিগ্রি মানে কত মিনিট? 60 মিনিট। 1 ডিগ্রি মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড জানি। ঠিক তেমন ডিগ্রিটাকে ঘন্টা হিসাবে ইউজ হচ্ছে, সরি, ঘন্টাটাকে ডিগ্রি হিসাবে এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে? মানে ধর তোকে বললো একটা প্রোটেক্টরে কত ডিগ্রি থাকে? এটা 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে এটা ধর 1 ডিগ্রি। এই 1 ডিগ্রির নিচেও তো আছে কিছু, তাহলে সেইগুলোকে কততে ভাঙবো? মিনিটে চলে আসবে। তারও ছোট করলে সেকেন্ডে চলে আসবে। বোঝা গেল জিনিসটা? 7-এরটা 8-এরটা এইগুলো যেন একদম বাদ না যায়। এগুলো থেকে একটা অঙ্ক আসবেই আসবে। 1 মার্কস হতে পারে, 2 মার্কস হতে পারে। বোঝা গেল? 1 আর 2 এর মধ্যে আসতেই পারে। নেক্সট কি দেখবো আমরা? 8-এরটা দেখবো। 8-এরটা ইম্পর্টেন্ট আছে।
10-এরটা ইম্পর্টেন্ট আছে। আর কি 13-টা ইম্পর্টেন্ট আছে, ব্যাস আর দরকার নেই। 8, 10, 13 আর 2 মার্কসের তো কিছু বলার নাই, 2 মার্কসের গুলো সব করে যাবি। এইটা এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট, মোস্ট ওয়ান্টেড ম্যাথস, এগুলো আসার চান্স প্রচুর হাই। নেক্সট এক্সারসাইজ কি 23, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অভেদ বলি। অনুপাতের এই পার্টগুলো মনে রাখবো। একটা অতির্ভুজ থেকে কি কি পাচ্ছি, একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে কি কি পাই, ভূমি, অতির্ভুজ, লম্ব। যখন লম্ব ভূমি মিলে মিলে মনে রাখবো ট্যান থিটা, লম্ব অতির্ভুজ মিলে মিলে হবে কি সাইন থিটা, ভূমি অতির্ভুজ মিলে মিলে কি হবে মনে রাখবো কস থিটা। ঠিক আছে, লম্ব ভূমি ট্যান, লম্ব অতির্ভুজ সাইন, আর ভূমি অতির্ভুজ কস। তাহলে ভূমি অতির্ভুজ, অতির্ভুজ সবসময় নিচে থাকবে, তাহলে লম্ব বাই অতি মানে কি বললাম সাইন, এটা এখানে দেওয়াই আছে, লম্ব বাই অতির্ভুজ মানে সাইন থিটা, ভূমি বাই অতির্ভুজ মানে কস থিটা, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা। আবার মনে রাখবো 1 বাই সাইন থিটা সমানই কি কোসেক থিটা, 1 বাই ট্যান থিটা মানে কি কট থিটা। ঠিক তেমন 1 বাই কট থিটা মানে কত বলবো ট্যান থিটা। ঠিক আছে, ঠিক তেমন আচ্ছা 1 বাই সাইন হলো, 1 বাই ট্যান হলো, একটা বাদ চলে গেছে 1 বাই কস থিটা, তার মানে কি সেক থিটা। তাহলে ট্যানের উল্টো কি কট, কসের উল্টো কি সেক, সাইনের উল্টো কি কোসেক। এই জিনিসগুলো ভীষণ মনে রাখবো, ভীষণভাবে মনে রাখবো। মনে রাখারও অনেক ক্যাটাগরি আছে, হালকা মনে রাখা, ভারী মনে রাখা, ভীষণভাবে মনে রাখা, তো এগুলো ভীষণভাবে মনে রাখবো। তাহলে কোসেক থিটা সমানই 1 বাই সাইন থিটা, এগুলো ইম্পর্টেন্ট। আর ট্যান থিটা মানে মনে রাখবো সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, এই জিনিসটা ভীষণভাবে প্রয়োজন। যত স্টার দেবো স্টারগুলো লজ্জিত হয়ে যাবে, আর কিচ্ছু না। এইটা এতটাই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এই চারটা মনে রাখবো। সাইন 0 ডিগ্রির মান কত 0, সাইন 30 ডিগ্রির মান কত 1/2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান কত এইটা, সাইন 90 ডিগ্রির মান কত এইটা। ঠিক তেমন ট্যান 0 ডিগ্রির মান এইটা, ট্যান 30 ডিগ্রির মান এইটা, ট্যান 45 ডিগ্রির মান এইটা, ট্যান 60 ডিগ্রির মান এইটা, ট্যান 90 ডিগ্রির মান অসংগত। বোঝা গেল? অসংগত জিনিসটা মানে কি, অসংগত মানে হচ্ছে কোনো একটা নাম্বারকে 0 দিয়ে যদি ডিভাইড করতে বলি তার ভ্যালু কি হয়ে যাবে অসংগত বা নট ডিফাইন্ড। বোঝা গেল? তাহলে এই চারটা ভালো করে মুখস্থ রাখবো। ঠিক আছে, এবারে কিছু অনুশীলনীতে দেখি। আচ্ছা এই দুটো দাগ দিয়ে রাখিস তো। আচ্ছা এবার অনুশীলনী 23.2, 23.2 এর কি কি ইম্পর্টেন্ট দেখ। 1, 2, 3, 4 করতে পারলে ভালো, না করতে পারলে স্কিপ করে যেতে পারিস, অসুবিধা নেই, আসার চান্স নাই অতটা। তবে হ্যাঁ 5-এর দাগের থেকে ইম্পর্টেন্ট আছে। ইম্পর্টেন্ট 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 6-এর দাগ আবার ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে ভ্যালু যদি বসিয়ে দিই পেয়ে যাব cos 30 এর মান কত পেয়েছি, cos 60 এর মান কত পেয়েছি। cos 30 এর মান একটা দেখাই, দেখ cos 60 এর মান কত জানি, cos 60 এর মান কত জানি রে আমরা 1/2। তাহলে cos 30 এর মান কত, cos 30 এর মান হচ্ছে √3/2। তাহলে cos স্কয়ার 30 ডিগ্রি মান কত হবে √3/2, তাহলে হোল স্কয়ার মানে কি √3 এর স্কয়ার কত 3, 2 এর স্কয়ার 4, cos স্কয়ার 30 হলো। ঠিক তেমন sin স্কয়ার 30,
30 ডিগ্রি, মানে কত? সাইন 30-র মান কত? সাইন 30-র মান হচ্ছে হাফ, সাইন 30-র মান হাফ, তাহলে সাইন স্কোয়ার 30 1/4। তাহলে এবার কি বলেছে? কস স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30, মানে কত? কস স্কোয়ার 30-র ভ্যালু কত? 3/4 মাইনাস সাইন স্কোয়ার 30-র ভ্যালু কত? 1/4, এটা 1/4, তার মানে এটা কত এলো? 4 লসাগু, 3 মাইনাস 1 মানে কত? 3 মাইনাস 1 মানে 2, 2/4 মানে কত? 1/2। তাহলে কি বলেছে? cos 60, cos 60-র মান কত পেয়েছি? হাফ। দেখ চলে আসছে কত? হাফ, মানে এটা সমানই বলতে পারি এটা হাফের মান কত? cos 60। বোঝা গেল কি করে আসছে? ঠিক তেমন এগুলো ভালো করে করে আসছে। 4-এরটা 7-এরটা, 4-এরটা করবি, 7-এরটা করবি। আর 5-এরটা করবি। 4, 5, 7। এবার আসি 7-এর দাগের 3টেই করে নিস ভালো করে, কিছু বাদ দেওয়ার মতো আমার লাগছে না। যাচাই করি, এটা নেই। এই দুটো ফর্মুলা অ্যাকচুয়ালি পরে করব যখন কাজে লাগবে, যদি 11-এ সায়েন্স নিয়ে পড়ি তো। ঠিক আছে, ভীষণ ইম্পর্ট্যান্ট আছে এই ফর্মুলা দুটো। যাই হোক, কী করে আসছে সেটা এখানে প্রুফ করতে বলেছে। যাই হোক, এখানে আমরা ফর্মুলা কিছু মনে রাখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমানই 1। তাহলে এখান থেকে কি বলতে পারি? সাইন স্কোয়ার থিটা সমানই 1 মাইনাস কস স্কোয়ার থিটা, और cos স্কোয়ার থিটা সমানই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? আর একটা সাইন থিটা সমানই √1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখান থেকে আমি কি বলতে পারি? cos থিটা সমানই √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হলো, এই দুটো বলতে পারি। আবার দেখি, আর একটা জিনিস মনে রাখবো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমানই 1। তাহলে এখান থেকে কি বলতে পারি? sec স্কোয়ার থিটা সমানই 1 প্লাস tan স্কোয়ার থিটা, और tan স্কোয়ার থিটা সমানই কি? sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে কি বলতে পারি আবার? sec থিটা সমানই √1 প্লাস tan স্কোয়ার থিটা। এখান থেকে কি বলতে পারি? tan থিটা √sec স্কোয়ার থিটা মাইনাস 1। বোঝা গেল? আয়দা ফর্মুলাটা 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা সমানই sec স্কোয়ার থিটা। ঠিক তেমন এখানে মনে রাখবো এটা 1 মাইনাস cot স্কোয়ার থিটা সমানই, এইটা থেকে কি অ্যাকচুয়ালি cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমানই 1। এইটা থেকে ঘুরিয়ে সাইড চেঞ্জ করে পেয়েছি এটা সাইন থিটা cos থিটা, এগুলো মনে রাখবো। তাহলে এই 3টে ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এবার তুই, আমি যে বোল্ড করেছি যে স্কোয়ার বক্সে রেখেছি, বক্সের ফর্মুলাগুলো না মনে রেখে তোরা এইগুলো একটা করে মনে রাখতে পারিস, একই ব্যাপার সাইড চেঞ্জ করে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। নেক্সট কি আছে দেখি, অনুশীলনীতে যাই। আচ্ছা, 1, 2 ইম্পর্টেন্ট নাই, 3-এর করে রাখবি। 12, 14, 9, 10, 7, 7-এরটা ইম্পর্টেন্ট, 12টা ইম্পর্টেন্ট, 14টা ইম্পর্টেন্ট, 9টা ইম্পর্টেন্ট। যেগুলো দাগ দিচ্ছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করিস, বাদ দিস না কিন্তু সেগুলো। জাস্ট এ মিনিট। সম্পর্কগুলো অপনয়ন করতে বলেছে, দুটোই করবি। 4-এর দাগের এইটা ইম্পর্টেন্ট ভীষণ। 6-এর দাগের কি কি? 3, 4, 5, এই 3টে ভালো করে করে যাস। এটা করে যাস, এটা প্রচুর ইম্পর্টেন্ট।
কিন্তু তোদের নাও আসতে পারে, তাও করে যাস বলবো। 2 দাগের এইটা 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 ইম্পর্টেন্ট, সবগুলোই করে নে, কোনো দরকার নেই রিস্ক নিয়ে, ঠিক আছে। চ নেক্সট অনুশীলনী দেখি। পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত সবসময় মনে রাখবো, সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রি মানে কত? কত রে? 1। কস কত ডিগ্রির মান কত? 1 মানে কত সেটা? কস 0 ডিগ্রি, তাই তো? তাহলে এই জিনিসটা কি পাচ্ছি দেখ, সাইন 90 মাইনাস 0 যদি বলি তাহলে কত হচ্ছে? 90 মাইনাস 0 মানে কি? সাইন 90 বলতে পারি, দে 1 আসছে, তাহলে সাইন 90 মাইনাস 0 সাইন 90, ঠিক তেমন সাইন 90 সমানই কত বলতে পারি? কস 0 সমানই কত? কস 0 সমানই 1। তাহলে এইখানে যে ভ্যালুটা আসবে এটা হয়ে যাবে কসের ভ্যালু অ্যাকচুয়ালি। তার মানে সাইন 90 মাইনাস 35 মানে কত? কস 35। সাইন 50 সাইন 50 সাইন 90 মাইনাস 50 মানে কত? কস 50। তাহলে সাইন 90 মাইনাস 50 মানে কি? সাইন 40। সাইন 40 আর কস 50 এই দুটোর মান কত হবে? সমান হবে, ইকুয়াল হবে অলওয়েজ। বোঝা গেল? এইখান থেকে এই জিনিসটা কি আছে? এটাই পুরক্ষণের অনুপাত। পুরক্ষণ মানে কি? যখন দুটো মিলিয়ে দুটো কোণের মান 90 ডিগ্রি হবে। ধর এটা কত? 90 ডিগ্রি। এটা ধর বলে দিল 70, এটা বলে দিল 20। তাহলে 70-এর পুরক্ষণ কত? 20। 20-র পুরক্ষণ কত? 70। তাহলে সাইনের পুরক্ষণ মনে রাখবো কি? কস। কসের পুরক্ষণ কে? সাইন। তাহলে সাইনে যদি 70 হয় কসে কত হবে? 20। ঠিক তেমন সাইনে যদি হয় 30 কসে হবে কত? 30 আর কতই 90? 60। সাইনে যদি বলে 55 কসে কত হবে? কত বেড়ে? 35। সাইনে যদি বলে 40 কসে হবে কত? কত হবে? 50। তাহলে সাইনের সাথে কস সবসময় কি হয়? পুরক্ষণের অনুপাতে থাকে। ঠিক তেমন সেকের সাথে কে থাকে? কোসেক। কটের সাথে কে থাকে? ট্যান। তাহলে দুটো কোণের মান মিলে মিলে কত হতে হবে? 90 ডিগ্রি, তবে এদের সাথে এর সম্পর্ক হবে। ঠিক তেমন সেক 70 মানে কোসেক কত? 20। সেক 30 কোসেক কত? 60। কট 30 ট্যান কত? 60। কট 15 ট্যান কত? 75। বোঝাতে পারছি জিনিসটা? সবসময় মনে রাখবো কি, দুটো কোণের মিলে মিলে দুটো কোণের মান মিলে মিলে যখনই সেটা 90 ডিগ্রি হবে তখন একটা কোণ আর একটা কোণের কি হবে? পুরক্ষণ। বোঝা গেল জিনিসটা? এর থেকে সোজা করে বোঝানো হয়তো আর সম্ভব নয়। চল তাহলে একবার অনুশীলনীটা দেখে নি কি আছে। কোষে দেখি 24-এ কোথায় গেল? কোষে দেখি 24। কোষে দেখি 24-এ ইম্পর্টেন্ট আছে, এগুলোতে ইম্পর্টেন্ট আছেই। 3-এর দাগের কোনগুলো ইম্পর্টেন্ট? 2-এর দাগের 5-এরটা করবি, 4-এরটা করবি, এটা করবি। বোঝা গেল? দেখায় যে এটা 5-এরটা, 6-এরটা, 8-এরটা, 9-এরটা, ব্যাস এই কটা ইম্পর্টেন্ট। আর এর অনুশীলনী কিছু করে যাস 7, সরি উদাহরণ, অনুশীলনী কেন বলছি? আচ্ছা আগের উদাহরণ বলিনি না? এইটাই একই পদ্ধতি আছে, দেখেছিস? সাইন আছে, এটা কি করে দিয়েছে? কস করে দিয়েছে। 10-এর জায়গায় কত করেছে? 11 করেছে। এটা যদি বুঝে করিস সেটা ইজিলি পেয়ে যাবি, এটা বুঝবি কি বলতে চাইছে। ঠিক আছে, দেখ
সাইন থিটা প্লাস কোসেক থিটা, এখানে দেখ কস থিটা প্লাস সেক থিটা, তাহলে সাইন থিটা প্লাস কোসেক থিটা কি বলেছে? সমানি 2, এখানে তুই কস থিটা প্লাস সেক থিটা সমানি দেখ 2 বলে দিয়েছে, তাহলে এটা 2 ধরে করবি। একই পদ্ধতি, জাস্ট করে করে যাবি, দেখবি তোর 1 আসবে, এটা 1 আসবে, কস থিটার ভ্যালুও 1 আসবে, সেক থিটার ভ্যালুও 1 আসবে। দিয়ে কি তার পাওয়ারে 10 করে দিস, 11 করিস, যাই করিস না কেন 1 এর পাওয়ারে যাই হবে তার ভ্যালু কত হবে? 1ই হবে। 1 এর পাওয়ারে 100 যদি চাপে তাহলে কত মান? একই হবে। ঠিক তেমনই তাই। নেক্সট তাহলে আচ্ছা এখানে কি বললাম, এটা এইগুলো করে নিস, এইটা 30 তার সাথে 31টা ইম্পর্টেন্ট আছে, এটা করে নিস। এটা বড় আছে, তার সাথে একটা ছোট পদ্ধতি করা আছে, বিকল্প পদ্ধতি, যে কোনো একটা করতে পারিস, যাই করবি অসুবিধা নেই, কিন্তু করতে হবে তোদেরকে। নেক্সট কি বলেছে? এটা গেল 40, 41, 42, এবার আসি অনুশীলনী 24। এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারটা প্রচুর ইম্পর্টেন্ট। একটা ম্যাথস আসবেই, এখান থেকে তুই বাদ দিতে পারবি না একটা ম্যাথস, সবগুলো করতে হবে, সোজা আছে, ভালো করে করে যাস। 10, 11, 12 অনুশীলনী। আচ্ছা এটা করে নিস তো, প্রয়োগ 12, 10, 11, 9, 10, 11, 9, 11, 12, ব্যাস 9, 11, 12 এই তিনটে ইম্পর্টেন্ট। এবারে কষে দেখি 25-এ চলে আসি। 5, 3, 9, 3, 4, 3টা করে যাস, বাই চান্স যদি দেয় সোজা অঙ্ক দিতেই পারে। 3, 5, 8, 11, 5তলা ছাদ, 13, 2, 7, একুশ, 19, 20, 21। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার না যার থেকে তুই বাদ দিতে পারবি না, সব অঙ্ক ইম্পর্টেন্ট কম বেশি। তাও আমি বলে দিচ্ছি এগুলো যদি করে যাস অ্যাটলিস্ট কভার হয়ে যাবে চ্যাপ্টারটা, ঠিক আছে? এর বাইরে কিছু আসতে পারে না, দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট, করে যাস, ভালো করে করবি। শূন্যস্থান পূরণ, এমসিকিউ কিচ্ছু বাদ দিবি না, এমসিকিউ গুলোকে ভেঙে ভেঙে করবি। ক্যা পাতা যদি 2 মার্কসের দিয়ে দেয় তখন কি হবে? তো ভালো করে করে রাখবি, ভেঙে ভেঙে করে রাখবি, কারণ 2 মার্কসের এখানে দুটো কোয়েশ্চেন আসবে, একটা এমসিকিউ থেকেও ঘুরে দিতে পারে। তারপর ব্যাস, তাহলে আমাদের ত্রিকোণমিতি মোটামুটি শেষ। দি এন্ড। তাহলে যা যা ত্রিকোণমিতি থেকে বললাম সেইগুলো ভালো করে করে যাস, উদাহরণ অনুশীলনী নিজে করো, কিচ্ছু বাদ দিবি না, পুরো বই করার দরকার নেই, যেটুকু সাজেশন দিলাম, যেটুকু ইম্পর্টেন্ট বললাম 2026-এর জন্য সেটুকুই ভালো করে করবি, বাদ বাকি আর কিচ্ছু করার দরকার নেই। আমাদের দেখ জ্যামিতি কমপ্লিট হয়ে গেছে, উপপাদ্য সম্পাদ্য বলে দিয়েছি, পাটিগণিত অলমোস্ট বলে দিয়েছি, শুধু একটাই পার্ট বাকি আছে, কি ওই অংশীদারি কারবার। অংশীদারি কারবার হলে আমাদের পাটিগণিত শেষ হয়ে যাবে। বীজগণিত সাজেশন আমি দিয়ে দিয়েছি, পরিমিতিও দিয়ে দিয়েছি, আর আজকে কি দিয়ে দিলাম? ত্রিকোণমিতি। তাহলে বাকি রইল কি? রাশিবিজ্ঞান, আর ওইদিকে অংশীদারি কারবারটা একটু আছে, ওটা কমপ্লিট করে দেবো একদিনে। তাহলে মোটামুটি সব সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে 2026-এর জন্য। যারা যারা এখনো শুরু করিসনি শুরু করে দে, যে সাজেশনগুলো দিয়েছি সেগুলোই করে যা, 75+ তোরা ইজিলি পেয়ে যাবি। যারা এখনো পর্যন্ত ভয় পাচ্ছিস ম্যাথস নিয়ে, 20, 30, 40 মার্কসে গিয়ে আটকে আছিস, তারা এই সাজেশনটাকে যদি ফলো করিস না, ইজিলি 75+ চলে আসবে। ভালো করে পড়াশোনা কর, আর সময় একদম নাই, ভালো করে পড়, ভালো করে পড়, ভালো করে পড়, সময় নষ্ট করিস না। আরও বাদ বাকি সাবজেক্টগুলো আছে সেগুলোকেও ইকুয়ালি টাইম দে, সেগুলোও পড়তে হবে। ম্যাথস পড়ে গেলাম বাকিগুলোতে ফেল করে গেলাম তা তো হবে না, তাই সমানভাবে টাইম দে, সব সাবজেক্টকে সমান গুরুত্ব দে। আর কি বলবো, চ দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে।
ভালো থাকিস, ভালো করে পড়াশোনা কর, টাইম নষ্ট করিস না। টাটা।